গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ লাইফ। তো আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেকটা ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখরা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করিয়ে রাখবা, যাতে করে আমি যখনই ভিডিও দিব তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছতে পারে। তো আজকে সকাল সকাল আপনাদের সঙ্গে নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে সকাল 5টা। তো আজকে জলদি আমি ঘুম থেকে উঠে গেছি অনেকটা। তো উঠিয়া বাইরে কাজগুলো সারিয়া ফ্রেশ হইয়া এখন ঘরে আইছি। ঘরে আইয়া প্রথমে আমি রান্নাঘরটা ঝাড়ু দিতে শুরু করছি। তো ঝাড়ু দিয়ে আপনার সঙ্গে ভাবলাম গল্প করতে করতে রান্নাঘরটাও আমার পরিষ্কার করা হয়ে যাব আর আপনার সঙ্গে একটু গল্প করা হয়ে যাব। তো বাকি রুমগুলোও আমি একসঙ্গেই ঝাড়ু দেওয়া শেষ করবো আর তারপর আমি যাইমু বাসনগুলো আনিয়া তারপর ঘরটারে সুন্দর করে গুছাইমো। তো রাত্রেবেলা করিয়া আমি রান্নাঘরের যেগুলাই এটো থাকে বাসন এগুলা প্রায় দিনই আমরা মাজিয়া রাখি। তো রাত্রেবেলা বাসন মাজিয়া রাখলে কি হয়, আমরা সকালবেলা এত অসুবিধা হয় না, পটাপট করিয়া চাটা করিয়া দেওয়া যায়। আর সকালে উঠিয়া সবারই এদিকে ওদিকে যাওয়া থাকে, যেরকম আমার বড়ও প্রায় দিন বাইরে যাইতে লাগে, তারপর আমার ননদিনীও ডিউটিতে যাইতে লাগে, ছোটোখাটো একটা জব করে বলিয়া ওরও তাড়াতাড়ি 9টার ভিতরে বাইরে যাইতে গিয়ে লাগে। তো আমরা রাত্রেবেলা করিয়া কাজগুলা সারিয়া রাখি আর প্রায় দিনই আমি গ্যাসটা সেগুলো মুছিয়া রাখি, যাতে করি সকালে আর এই টাইমটা নষ্ট হয় না। তার জন্য আর কি এই কাজটা আমি রাত্রেবেলাই করিয়া রাখি। আর সবাই কয় যে ঘরে লক্ষ্মী রাত্রেবেলা হাঁটন, তো এটা আমি শুনছি বয়স্ক মানুষের মুখে থাকিয়া। তো ঘরগুলা পরিষ্কার করিয়া রাত্রেবেলা রাখতে লাগে। তো যতটা পারি আমরা রাত্রেবেলা এগুলা পরিষ্কার করিয়া রাখি, যাতে করিয়া ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে। চেষ্টা করি, জানি না কতটুকু পারি না পারি, এগুলা তো নিজের কি করি না করি এটা তো বুঝতে পারি না, চেষ্টা করি জাস্ট। তো এই যে এদিকে আমি গেছি অন্য একটা রুম ঝাড়ু দিতে, তারপর এইগুলা করিয়া ভাবছি আপনারা আজকে কয়েকটা কমেন্টের আনসার দিমু। কমেন্ট বলতে কি, সবে আমারে যেই কমেন্ট করছেন সবে ভালোই কমেন্ট করছেন, তো সবের কমেন্টের রিপ্লাইগুলা দিমু আজকে। তো নতুন করিয়া রিপ্লাই করলাম। তো যদি কোনো রিপ্লাই করতে কোনো মিস হয় বা কোনো কোয়াটা যদি অসুবিধা হয় তাহলে আমার একটু মাফ করবাই, কারণ কি কইম নতুন করিয়া সব কিছু চেষ্টা করি, আমি অনেকটাই চেষ্টা করতে থাকি। জানি না কতটুকু কি করতে পারলাম না পারলাম, কতটুকু আপনারা আনন্দ দিতে পারলাম জানি না, তবে আমি চেষ্টা করতে থাকি যাতে আপনারা ভিডিওটা দেখে ভালো লাগে। তো ডেইলি ব্লগে শুরু করছি আমি, কয়েকদিন হয়েছে, আগে তো অত রোজ দিতে পারছি না, এখন জাস্ট চেষ্টা করলাম। তো আপনারা সাপোর্ট ছাড়া আমি কিছুই পারতাম না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারারে অশেষ ধন্যবাদ, বা যারা আমারে কমেন্ট করেন তারারেও অশেষ ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা প্রথম নতুন দেখরা তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করিয়া রাখবা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করিয়া রাখবা। আর ভালো লাগলে একটা লাইক করবা, যাতে করিয়া ভিডিও করার আগ্রহ বাড়ে আর কমেন্ট দেখলে আরও বেশি আনন্দও লাগে। তো অনেকটাই আমি চেষ্টা করতে আসি, আপনারা সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারতাম না, কারণ ইউটিউব করাটা অনেকটাই কঠিন আছে। তো যেরকম সহজ দেখতে বোঝা যায় এরকম কিন্তু একটুকু সহজ না। যারা ইউটিউব করে তারা নিশ্চয়ই বুঝে যে অনেকটাই কঠিন ইউটিউবটা। যে কোনো কাজই তুমি যদি করতে পারো তাহলে তো সহজ লাগে, কিন্তু যদি করতে পারো না তাহলে তো অনেকটাই কঠিন লাগে। তো যারা করে, যারা কাজ যেটাই কাজ করে, এই কাজগুলো করতে লাগলে বোঝা যায় যে কোন কাজটা সহজ আর কোন কাজটা কঠিন। আর সকালবেলা চাটা সবে দিয়া তারপর আমরা চাটা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি গেছি রান্না করার লাগিয়া, ফ্রেশ হয়ে আবার স্নান টান করিয়ে আমি আইছি এখন রান্না করার লাগিয়ে। আর এখানে দেখো আমি একটা চাটনি করলাম। তো এই চাটনিটা আমি বানাইছি এখানে পটলের বিচি। তো আমি পটলের বিচিটা রাখছিলাম, অন্য একদিন রান্না করছিলাম পটলটা আর বিচিটা আমি ফ্রিজে রাখছিলাম। তো আজকে আমি বিচিটা দিয়ে একটা চাটনি বানাইলাম। এটার মধ্যে দিছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এটা দিয়ে আমি একটা চাটনি বানাইছি। এটা ভালোভাবে ভাজছি মশলা গুঁড়া দিয়া
সব কিছু মশলা দিয়া তারপর এটারে একটু ঠান্ডা করছি নামাইয়া, তারপর গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করিয়া একটা চাটনি বানাইছি। তো এই চাটনিটা যদি গড়ো কেউ বানাইয়া চেষ্টা করে খাইয়া দেখবা, আশা করি ভালো লাগবো। তারপর কমেন্টের মাধ্যমে আমার জানাইবা যে চাটনিটা কীরকম হইল। আর এই যে এখানে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া দিয়া বাসন টাসন পরিষ্কার করিয়া কিছুটা টাইম রেস্ট করিয়া এখন আমি আই গেছি গিয়া ঘরগুলা একটু পরিষ্কার করবো। তো রান্নাঘর থেকে আমি পরিষ্কার করা শুরু করলাম। তো রান্নাঘরের ছোটো ছোটো ডাব্বা যেগুলো আছে মশলার, এটা আমি প্রথমে পরিষ্কার করলাম। তো আজকে আমি কইছি যে আজকে কমেন্টের রিপ্লাই দিমু। তো এই আমারে একজন মানে আমার শাশুড়ি মার ঢাক বাজানোটার কমেন্ট করছেন যে খুব সুন্দর হইছে বাজানোটা। তো ওনার নাম হইল পঞ্চমী দেবনাথ। আর আরও একজন আমারে কমেন্ট করছে যে আমার ভিডিওটা দেখে খুব ভালো লাগে, আর ওনার নাম হইল পিঙ্কি নাথ। তো আশা করি উনি আমার নিশ্চয় বৌদিরও যখন ডাকিয়া কমেন্ট করছেন তাহলে আমার ননদই হইবা। তো তোমার কমেন্টটা দেখে আমার খুবই ভালো লাগছে, আর আজকে আমি তোমার নামও নিয়ে নিছি। তো এইরকম আমারে কমেন্ট করিয়া আমার পাশে থাকিও আর আমারে সবসময় সাপোর্ট করিও। 2 দিনই কমেন্ট করিয়া তাই কইছিলা, তো আজকে আমি তোমার নামটা নিয়ে নিলাম, থ্যাংক ইউ। তো তোমার ওই জায়গাটা পরিষ্কার করার পর দেখতে পারলাম, আমি দেখাইলাম যে আমার মানি প্ল্যান্ট গাছটা খুব সুন্দর হইয়া হইছে, আর ওইটার জলটাও আমি চেঞ্জ করিয়া রাখলাম যাতে করিয়া আবার আরও সুন্দর করিয়া গাছটা আরও গ্রোথ হয়। আর আমার খুব ভালো লাগে ঘর গুছাইয়া রাখতে, প্লাস ঘরে গাছ টাছ এগুলো লাগাইতে খুব মজা লাগে। তো চেষ্টা করি ঘরে টুকটাক করিয়া মানে গাছ লাগানো, এরকম বাইরেও ফুলের গাছ অনেকটা লাগানোর চেষ্টা করলাম, কিন্তু এত বৃষ্টি দিয়ে আমার সব ফুলের গাছ একদম নষ্ট হয়ে গেছে গিয়া, সবগুলাতে ফুলও ধরতে পারেন না, সব নষ্ট হয়ে যায় গিয়া। আর আরেকটা কথা কইতেছে এরাম যে আজকে আমি কয়েকদিন থেকে মানে ভিডিও আপলোড করতে চাই, কিন্তু এত প্রবলেম হয় নেটওয়ার্কের, একটা ভিডিও আপলোড করতে আমার প্রায় 2-3 দিন টাইম লেগে যায়। তাহলে দেখো আমি কিভাবে মানে ডেইলি ব্লগ দিতাম আপনারা। তাও আমি চেষ্টা করিয়া যাইরাম, আর আপনারা সাপোর্ট থাকলে নিশ্চয় আমি পারমো করতে। আর ওইদিকে আই গেলাম এখন আমি ফ্রিজটা একটু ক্লিন করার লাগিয়া। তো আজকে ভাবলাম টুকটাক করিয়া ঘর যেগুলোয় পারি আজকে আমি একটু পরিষ্কার করবো, আর বাকিটা অন্যদিন করবো। কারণ রোজ মানে একটু করিয়া যদি রাখি তাহলে ঘরটা আর কি নোংরা হইতো না। তো এই চেষ্টাতেই আমি থাকি যাতে করি আমার ঘরটা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। আর যদি আমি ডেইলি করতে যাই তাহলে রান্না বান্না খাওয়া দাওয়া সবগুলার ফাঁকে মানে একসঙ্গে মানে করা যায় না এতগুলা কাজ। তো চেষ্টা করি আর কি ধীরে ধীরে 2-4টা করিয়া রোজ মানে খাওয়া দাওয়া বা অন্য কাজের ফাঁকে ওই ঘরগুলাটাও একটু পরিষ্কার করিয়া রাখার লাগিয়া। আর এইভাবে আপনারা যদি সাপোর্ট করেন আমার, তাহলে তো আরও আনন্দ লাগে আমার। আমি ভিডিও করতে মানে আমার খুবই ভালো লাগে, আর আমার খুব ইচ্ছা যে আমি আর কি এইভাবে ভিডিও আপনারা দিয়া যাইতাম, যাতে করি আপনারাও মানে ভিডিও দেখিয়া আনন্দ পাইতা। তারপর ফ্রেন্ডস, আমার আরও একটা শখ আছে রান্না করা, নিত্য নতুন রান্না মানে নতুন রেসিপি রান্না করা। এটা আমার একটা শখ, আমার খুব ভালো লাগে। আর আরও বেশি ভালো লাগে কেউ যদি নতুন কিছু বানানোর পর আর কি খাইয়া কয় যে না খুব স্বাদ হয়েছে, খুব টেস্টি হয়েছে, তখন আমার আরও বেশি ভালো লাগে। আর এটা তো সত্যি রোজ যে কোনো রান্নার মানে টেস্ট ভালো হয় এটা তো কোনো কথা নয়, তবে আমি চেষ্টা করি। আর নতুন রেসিপি বানানোর লাগে আর কি আমি সব সময় ট্রাই করতে থাকি। তো আমি আমার ব্লগের মধ্যে দেখাইতে থাকবো আমার রেসিপিগুলা, তো এগুলাও দেখিয়া আমার কইবা কার কীরকম লাগে। তারপর এই যে আমি অন্য একটা সাইডে গেছি, যেরকম বাইরে আর কি এই যে গাছটা আমি লাগাইছি, এটা একটা পাতা আর কি শুধু পাতারই গাছ। তো এই গাছটা আমি লাগাইছি, আর ওইটাতে দেখলাম যে পাতাগুলা মানে কয়েকটা আর কি একদম লাল হয়ে গেছে। তো ভাবলাম পাতাটা মানে লাল পাতাগুলা সরাইয়া পালাই, মানে পাতাগুলা ছুটাইয়া একদম পরিষ্কার করিয়া দেই, তাহলে হয়তো গাছটা আরও সুন্দর লাগবে দেখতে। আর এইভাবে করিয়া চেষ্টা করলাম নতুন করিয়া গাছ লাগাইবার। তো এই গাছগুলা সত্যি আমার খুব প্রিয়। তো আমি আরও সুন্দর গাছ আনিয়া লাগাইবার চেষ্টা করলাম। তো যে দেখি কতটুকু লাগাইতে পারি না পারি। তো
তো ফ্রেন্ডস আমি সবটাই আপনার সঙ্গে শেয়ার করবো। আর এদিকে আমি ওইগুলা কাজ করতে করতে দুপুরের চাটা খাওয়া এগুলো আমরা কমপ্লিট হয়ে গেছে গিয়া। আর ওই কাজগুলো শেষ করিয়া আমি এই কাজগুলোতে লাগছিলাম। তো এগুলোও আমার শেষ করিয়া বিকালের যেরকম গরুর ঝাড়ু দেওয়া সব দিন যেরকম করি আমি রুটিন অনুযায়ী কাজ এগুলোও আমি শেষ করবো। আর ওইদিকে দেখো আমি ওই আমার রুমে একটা মানি প্ল্যান্ট গাছ লাগাইছি। তো এখানে দুইটাই লাগাইছি আমি। তো ভাবলাম ওইগুলা মানে একটু বেশি বড় হয়ে গেছে, ওইগুলা একটু ছোটো ছোটো করিয়া রাখবো আর কি। বেশি বড় হইলে দেখতেও বেশি ভালো লাগে না, কারণ নিজের রুমের ভিতরে এত বড় বড় গাছ জানি না কীরকম লাগবো, আমার তো বেশি ভালো লাগে না। ভাবলাম একটু ছোটো করিয়া মানে গুড়ার দিকে একটু কাটিয়া নেচটা ইয়ে করবো। আর এক দুইটা পাতাও আর কি লাল লাল হয়ে গেছে, তো ওইটা ভাবলাম একটু কাটিয়া গুড়াটা পরিষ্কার করিয়া দেই, যাতে করি আরও একটু ভালোভাবে গ্রোথ হইতে পারে গাছটার। আর আজকে আমি জলটাও চেঞ্জ করবো, অনেক দিন হয়েছে আমি এটার জলটাও চেঞ্জ করছি না। তো সবটার আর কি আজকে জলটাও চেঞ্জ করিয়া দিলাম সবগুলা গাছের। আর যেটা যেটা করতে লাগে গাছের লাগিয়া মানে ওইগুলা করিয়া রাখলাম, যাতে করিয়া আরও কয়েকদিন পরে আমি দেখতে পারি মানে গাছটা অনেকটাই সুন্দর হয়েছে। আর কার কার করে এত সুন্দর সুন্দর গাছ আছে, যদি আমার পরিচিত কেউ থাকো ফুলের গাছ থাকে তাহলে আমার প্লিজ দিও আনিয়া, যাতে আমি লাগাইতে পারি। এরকম আমার খুব বেশি ভালো লাগে কিন্তু গাছ ফুলের গাছটা লাগাইতে। তো ফ্রেন্ডস এদিকে দেখুন আমি কাপড়গুলো উঠাই আনছি, সবগুলা যেটা যেটা শুকাইছে এটা উঠাই আনছি, আর যেগুলো ভিজা আছে অন্যদিকে আমি কাপড়গুলো মেলিয়া দিয়া দিছি। আর ওইগুলা ভাবলাম এখন ভাঁজ করিয়া রাখি দিই, তাহলে কি সকালে সুবিধা হইব, পটাপট করিয়া পাওয়া যাইব আর কি। আর ঘরগুলাও তো গুছানো লাগে জানলে গিয়া আর কি, এলোমেলো করিয়া না রাখি পটাপট করিয়া সঙ্গে সঙ্গে কাজ করি লইলে যখন যেটা কাজ করার তাকে সেই সময় করিয়া রাখি দিলে কি হয় অন্য টাইমে অনেকটাই হেল্প হয়। আর ওইদিকে আমি গেছি অন্য একটা রুমে, তো ওই রুমের বিছনাটা একটু এলোমেলো আসলো, ওইটাও একটু গুছাইলাই, গুছাইয়া তারপর ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিব বিকালে। আর আরও ছোটো ছোটো যেগুলো কাজ আছে ওইগুলো আমি সারমু, তারপর তো সন্ধ্যা ওইটা তো আমি বিকাল দিকে কাজ করলাম, মানে দুপুর দিকে শুরু করছি আর একদম সন্ধ্যা হয়ে যাওয়ার প্রায়। তো ওইগুলা কাজ শেষ করিয়া তারপর আমি যাইমু স্নান করতে, কারণ ঠাকুরঘরে তো যাইতে হইব, সন্ধ্যাবাতি দিতে হইব, যার লেগে আমি বিকালে কাজ শেষ করিয়া মানে প্রায় সময়ই আমি স্নান টান করিয়া তারপর ঠাকুরঘরেও যাই, কারণ অনেকটা গরম পড়ছে। আর গরম পড়ছে বলতে অনেক দিন থেকে বৃষ্টি দেয়, তাও যেটা অভ্যাস হয়ে যায় এটা তো আর চেঞ্জ করা যায় না। তো এটা আমারও একটা অভ্যাস হয়ে গেছে, প্রায় দিনই আমি বিকালবেলা আবারও স্নান টান করিয়া ঠাকুরঘরে যাই, ঠাকুরঘরে গিয়া সন্ধ্যা আলতি করি, তারপরে বিকালে সন্ধ্যার পরে আবার চাটা খাওয়া দাওয়া করবো আমরা সবে, চাটা খাইয়া তারপর রান্না বাড়া করবো। তো সবটাই আপনার সঙ্গে একটা পরে একটা শেয়ার করতে আসি। আর এই যে দেখুন এখানেও আমার অন্য একটা রুম ঝাড়ু দেওয়াও শেষ হয়ে গেছে, রান্নাঘর আমার রুম বাকি রুমটাইনও ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে গিয়া। আর ওই রুমটা ওই গেলে গিয়েই আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর ওইগুলা করিয়া ফাইনালি আমি স্নানে যাইতে পারবো। তো ফ্রেন্ডস আমার সন্ধ্যা দেওয়া শেষ, চা খাওয়া শেষ, তারপর এদিকে আমি গেছি গিয়া রান্না শেষ করিয়া আমার বরের কয়েকটা কাপড় জমছে অনেক দিন থেকে, আর কয়েকটা কাপড় আমারও আছে। ওই ঘুরতে গেছিলাম তখন অনেকটাই কাপড় মানে ইয়ে হয়েছিল, তো কাপড়গুলো ধুইয়া দিছি। আর আগেরও কয়েকটা আছিল, সবটাই একসঙ্গে ধুইয়া মোটামুটি শুকাইছে, এখন এটা ইস্ত্রি করিয়া রাখি। আর বাইরে তো অনেকটাই বৃষ্টি দেয়, মানে 1-2 দিন হয়তো রৌদ্র দিছে, আর পুরো এক সপ্তাহ থেকে কন্টিনিউ বৃষ্টি দেয়। তো জানি না কার সাইডে কীরকম বৃষ্টি দেয়, আমরার সাইডে তো অনেকটাই বৃষ্টি দেয় বলতে আমরা রাস্তাঘাট সব কিছু অনেকটা খারাপ হয়ে গেছে, মানুষ মানে কারেন্টে লাগিয়া মারাও যার এইরকম পরিস্থিতি হয়েছে আমরা এই সাইডে।
তো কোন কোন জায়গা থেকে কে কে ভিডিওটা দেখো প্লিজ একটু ভিডিওটা একটু শেয়ার করিও। আর ভিডিওটা দেখিয়া ভালো লাগলে একটু কমেন্ট করিও, লাইক করিও, আর এইভাবে আমার পাশে থাকিয়া আমার সবে সাপোর্ট করিও। অনেকেই যেভাবে কমেন্ট করছো সত্যি আমার সবার কমেন্ট দেখে খুবই ভালো লাগে। আর ওই পিঙ্কি নাচ যে আমার ভনু, উনি আরেকটাও কমেন্ট করছিলা যে আমারে খুব ভালো লাগে, আমি বুঝি খুব সুন্দর। জানি না আমি কতটুকু সুন্দর, আমি তো বুঝি না আমি সুন্দর করিয়া, কিন্তু তুমি কইছো বলিয়া থ্যাংক ইউ বনু, তুমি আমার এই সুন্দর করিয়া কমেন্ট করার লাগিয়া। তো ফ্রেন্ডস, আজকে লাগিয়া গুড নাইট সবাই রে। আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর জল থেকে দূরে থাকিও, যাতে একটু নিজের বাচ্চা, নিজের শরীর সব কিছুর ধ্যান নিও সবাই।